এই তেলের বোতলটা দেখে হঠাৎ করে একটা কথা, মজার একটা ঘটনার কথা মনে পড়ে গেছে বিদেশের। তাহলে শুনেন, খুব মজা পাইবেন। যখন আমি প্রথম বিদেশ আইছি, আমার সাথে আরেকজন আইছিল। তো আমরা যেই কাজের জায়গায় আইছি, ওইখানে আমার যে রুমে দিছিল থাকার, ওই রুমের সামনে কিচেন ছিল। তো কিচেনের উপরে আবার সেম এরকম একটা তেলের বোতল ছিল। ভিতরে আবার তেল এরকম অর্ধেক ছিল, একদম পুরোপুরি তেল। আমি যতদিন প্রথম প্রথম দেখতাম আমি মনে করতাম তেলই এটা। পরে কি হয়েছে শুনতে থাকেন, মজা পাইবেন। পরে আমার সাথে যার একজন আছে, হ্যাঁ মাঝখানে কয়েকদিন মানে ডিম বাজ্যা খাইছে আর কি। পরে একদিন লাস্টে আমার কইতেছে আমি নল ঘটনা কি, এই ডিম বাজি ডিম খালি ফেনা হয়ে যায়, ডিমের থেকে খালি ফেনা ওঠে। আমি কই কি ডিমের থেকে ফেনা উঠবো গেলে গিয়া? এটা তো কোনো কারণ নাই, ডিমের থেকে ফেনা ওঠার কারণ কি? পরে আমি কই ডিম বাজো কি দিয়া? পরে কই ওই যে কিচেনে চুলার সামনে তো তেলের বোতলে তেল দেয়। পরে আমি যে ফোরম্যান আছে ওই জায়গায়, ফোরম্যান ফোরম্যানটা যে গেলাম ভাই এটা কি তেল নাকি, ঘটনা কি, ডিমের তো ফেনা ওঠে কি, কারণ কি? পরে ফোরম্যান আগে ইচ্ছা মতো আসলো কতবার, শ্রীলঙ্কার ফোরম্যান ছিল, ইচ্ছা মতো আসছে কতবার। তখন কিন্তু আমিও জানি না কাহিনী কি। পরে ফোরম্যানে কইতেছে আরে পাগল এটা তো তেল না, এটা হচ্ছে ক্লোরেক্স। ওই থালাবাটি ধোয়া যায়, থালাবাটি ধোয়ার ক্লোরেক্স। কিন্তু দেখতে একদম তেল, হুবহু তেলের মতো, তেলের কন্টেনার। তা আমিও ভাবতাম তেল, কিন্তু আমি কোনো সময় ধরি নাই, কিছু ফাঁকা করি না এটাতে। তো এই যে কাহিনী। পরে হ্যাঁ, তেলের বদলে ক্লোরক্স দা ডিম বাইজা খাইছে। এলা বুঝেন বিদেশের স্মৃতি। এটা আমার সারা জীবন মনে থাকবো। পরে এটা নিয়ে আমরা ইচ্ছা মতো আসলাম কতবার, এরকম মজার ঘটনা আর কি।